আমাকে মহব্বত করে, কিন্তু প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছেন। না না, সমস্ত মানুষ আমাকে মহব্বত করে, আমাকে মহব্বত করে। কোন মানুষ যখন আল্লাহকে মহব্বত করবে, দিনকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে আল্লাহকে মহব্বত করার কারণে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, আল্লাহ তাআলা বলেন শুধু একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাআলা দুটি জান্নাত আমি আল্লাহ পুরস্কার দিয়ে দেব। ধরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেমন একটা পরীক্ষা করলেন, দুনিয়াকে লাথি মারতে হবে। এই ইব্রাহিম, আমাকে তুমি কেমন ভালোবাসো, কেমন ভালোবাসো, আমি তোমাকে একটু পরীক্ষা করব, পরীক্ষা করব। এই ইব্রাহিম দুনিয়ার মধ্যে যেই বস্তুটাকে, যেই জিনিসটাকে বেশি বেশি ভালোবাসো, আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু কুরবান করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা বারবার 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 স্বপ্নের মধ্যে দেখা দেয়, এই ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওটাই কবুল হবে যেটা দুনিয়ার মধ্যে বেশি তাকে মহব্বত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার সন্তান বৃদ্ধ বয়সে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করেছো, আমাকে সন্তান দান করেছো রব্বুল আলামিন, আমার ইসমাইলকে দুনিয়ার মধ্যে বেশি মহব্বত করি, আমার ইসমাইল, তাহলে আমার ইসমাইলকে জবাই করতে হবে। এমন একজন বাবা, এমন একজন বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, রব্বুল আলামিন, দুনিয়া আমার না, টাকা আমার না, বাড়ি আমার না, গাড়ি আমার না, আমার ইসমাইলও তো আমার না, আমার ইসমাইল তো আমার না। এই দুনিয়ার মানুষ কাকে আপন ভাবছো? না 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 না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপন, একমাত্র আল্লাহ তাআলাই আপন। মাও আপন না, বাবাও আপন না, দাদিও আপন না, ভাইও আপন না, বোনও আপন না। মা বাবা ভাই বোন যদি আপন থাকতো, এই তো ফেসবুক খুললেই দেখা যায়, মিডিয়া খুললেই দেখা যায়, ইন্টারনেটটা খুললেই দেখা যায়, একটা কন্যা সন্তান বাবাকে মারতে কোনো দ্বিধাবোধ করে না, একটা কন্যা সন্তান বাবার বুকের মধ্যে গুলি চালায়া দেয়, একটা বাবা সন্তানের বুকের মধ্যে গুলি চালায়া দেয়, টাকার জন্য, টাকার জন্য এত পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না 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 না, আমার জন্যই পাগল হও, আমার জন্যই পাগল হও, আমার জন্যই পাগল হও। কিয়ামতের ময়দানে যেই টিভির কারণে আজকে তুমি নামাজ পড়তে পারো না, যেই সন্তানের কারণে আল্লাহর ইবাদত করতে পারো না, যেই সন্তানকে এত মহব্বত, এত ভালোবাসা, এত দয়া, কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে হইয়া যাবে, সমস্ত মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না শুরু করে দেবে। এমন একটা জাহান্নামের ভয়াবহ অবস্থার মধ্যে হয়ে যাবে। হাসরের ময়দান এমন একটা কঠিন, হাসরের ময়দান এমন একটা কঠিনের মধ্যে চলে যাবে, মানুষেরা শুধু দৌড়াইতে থাকবে, প্রত্যেকটা নবী দৌড়াইতে থাকবে, প্রত্যেকটা নবী দৌড়াইতে থাকবে। আদম নবীর কাছে মানুষ চলে যাবে, ও আদম নবী, কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আদম বলবেন, না না না, আমি তো আমার টেনশনের মধ্যে পড়ে আছি। ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। এই দুনিয়ার মানুষ খুব খেয়াল করো, সর্বপ্রথম অন্তরের আম্মা জান ও যুবক ভাই, আজকে দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া নবীকে ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা। দেখো 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 দেখো, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে হইয়া যাবে, মানুষেরা দৌড়াইতে থাকবে, সমস্ত নবীরা দৌড়াইতে থাকবে। আমার দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। সমস্ত নবীরা আমার নবীর দরবারে চলে যাবে, উম্মতেরা নবীর দরবারে চলে যাবে। তোমার আমার নবী সিজদার মধ্যে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, কই নবী আমার,
মধ্যে পড়ে আছেন, আপনি কেন মাথা উঠান না, মাথা উঠান না? আল্লাহ রাসূল ডাকতে বলতেছেন, আমার উম্মতকে জান্নাতের মধ্যে না দেওয়া পর্যন্ত আমি সিজদা তুলব না, সিজদা তুলব না। এমন একটা নবী, এমন একজন নবী, এমন একজন নবী সিজদার মধ্যে পড়ে থাকবেন, সিজদার মধ্যে পড়ে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, নবী আমার, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আপনার যেটা 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 উম্মত, আমার যেটা যেটা প্রিয় বান্দা, আস্তে আস্তে বেছে বেছে আপনি জান্নাতের মধ্যে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী এমন একজন নবী, আমার নবী এমন একজন নবী, এমন একজন নবী, আমার নবী তারা ডাক দিয়ে বলবেন, এই যুবকেরা, এই আমার যুবকেরা, যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে আমি নবীর সুন্নাত নিয়ে চলাফেরা করছো, তোমরা কই? আমি নবীর কাছে আসো, আমি নবীর কাছে আসো, নবীর কাছে আসো, নবীর কাছে আসো। যে সমস্ত ব্যক্তিরা আমাকে দুনিয়ার মধ্যে ভালোবেসেছো, নবীর সুন্নাত নিয়ে চলাফেরা করেছো, সমস্ত মানুষেরা দৌড়াই আমার নবীর কাছে যাই, নবীর কাছে যাই। কিছুক্ষণ পর আমার নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবেন, আবার সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, নবী আমার, আপনার উম্মতদেরকে তো জান্নাতের মধ্যে দিয়ে দিলাম, আপনি কেন আবার সিজদার মধ্যে পড়ে গেলেন? আমার নবী ডাকতে কয়, রব্বুল আলামিন, জাহান্নাম এমন একটা ক্ষিপ্ত ধরে আছে, জাহান্নাম এমন একটা ক্ষিপ্ত ধরে আছে, জাহান্নামের আওয়াজ বড় কঠিন। রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়ে বাঁধা রাখছে, কিন্তু জাহান্নামকে ঠেকাইতে পারে না। রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামকে কেমন ভাবে রক্ষা করা যায়? আমার উম্মত জান্নাতি উম্মতদের তো খেয়ে ফেলবে, কারণ জাহান্নামের চিৎকার এমন একটা ভয়াবহ আওয়াজ, জাহান্নাম শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মালিক আমার তো পেট ভরে না, আমার তো পেট ভরে না, দাও দাও আরো মানুষ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, নবী আমার, আপনি মাথা উঠান, এই যে একটা পানি দিলাম, এই পানিটা জাহান্নামের মধ্যে ছিটায় দেন। আমার আপনার নবী, আমার আপনার নবী মার নাম নেয় না, বাবার নাম নেয় না, শুধু উম্মতের জন্য কাঁদে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। শুধু উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য কাঁদে। আমার নবীকে বেঈমানটা, আমার নবীকে বেঈমানটা পাথর দিয়ে নিক্ষেপ করে আমার নবী জমিনের মধ্যে পড়ে যায়। জয় সাহাবী মনে মনে চিন্তা করে, আমার নবী মনে হয় দুনিয়ার মধ্যে নাই, আমার নবী মনে হয় দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। জয় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারবার বারবার ডাকে, নবী আমার, আপনি কেন উঠেন না? আপনি মনে হয় দুনিয়ার মধ্যে দিকে চলে গেছে। কিছুক্ষণ পর আমার আপনার নবী মার নাম নিলেন না, বাবার নাম নিলেন না, আর ডাকতে কয়, আমার উম্মত কই? আমার উম্মত ছাড়া আমি কেমন ভাবে দুনিয়ার মধ্যে থেকে চলে যাব? আমি যদি মারা যাই, আমার উম্মতে কেমন একটা অবস্থার মধ্যে হইয়া যাবে? আমার উম্মত কই? আমার উম্মত কই? আমার উম্মত কই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, নবী আমার, এই যে পানি দিলাম জাহান্নামের মধ্যে আপনি ছিটায় দেন। আমার আপনার নবী জাহান্নামের মধ্যে ছিটায় দিবে, জাহান্নাম ঘোড়ার মতন দৌড়াইবে, পিছন দিকে দৌড়াইবে, এমন একটা দৌড় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছেন, রব্বুল আলামিন
এত হাজার ফেরেশতা শিকল দিয়ে আটকাইতে পারল না। এটা আবার কেমন পানি যে জাহান্নামের মধ্যে সেটা মাত্র, জাহান্নামের মধ্যে সেটা মাত্র। এই জাহান্নামটা ঘোরার মতন দৌড় দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, নবী আমার, এটা কোনো রহমতের পানি নয়, রহমতের পানি নয়। আপনার বান্দারা, আমার বান্দারা, আপনার দুনিয়ার মধ্যে যে আমার জন্য কেঁদেছে, জাহান্নামের আগুনের জন্য কেঁদেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কেঁদেছে, তাহাজ্জুদ নামাজের সময় কেঁদেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা এই পানিগুলো জড়ো করে রেখেছিলাম। এই পানি দিয়ে আজকে জাহান্নামকে মুক্ত করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। কান্না দরকার আছে না নাই? আর জোরে বলেন, কান্না করা দরকার আছে না নাই? কান্না করলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন পর্যন্ত নিভা দেয়। কোন ব্যক্তি যখন কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম হইয়া যায়, হারাম হইয়া যায়। সেই জন্য কখনো কখনো হযরত হানজালা রাস্তা দিয়ে দৌড়ায় আর কান্দে। মানুষেরা হানজালাকে ডাক দিয়ে কয়, হানজালা পাগল হইয়া গেছে। হানজালা ডাক দিয়ে কয়, না না না, আমি পাগল হই নাই, পাগল হই নাই। তাহলে কেন কাঁদো, কেন কাঁদো, কেন কাঁদো? হানজালা ডাক দিয়ে কয়, আমি এই জন্য কাঁদি, মনে হয় জাহান্নাম আমার দিকে আসে, আমার দিকে আসে। আর আল্লাহ তো বলেছেন চোখের পানি ফেললে নাকি জাহান্নামের আগুন নিভে যায়। আমি মনে মনে চিন্তা করি, জাহান্নাম মনে হয় আমার দিকে আসে, আমার দিকেই আসে, আমার দিকেই আসে। যার কারণে আমি এত কাঁদি। দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা কত মায়া করে। তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলা বান্দাদের ডাক দিয়ে কয়, বান্দা ওঠো, আমি আল্লাহ তাআলার জন্য একটু তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়া যাও, আমি আল্লাহর জন্য কাঁদো। কান্নার এত দাম। আমার আপনার নবী একদিন নাই, একদিন নাই, সারাদিন নাই, সাহাবীরা তালাশ করে। আমার নবীকে মনে হয় বেঈমানরা হত্যা করে ফেলেছে। আমার নবীকে তো দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। আমার আপনার নবী নজর করে দেখতেছেন, গুহার ভিতরে বসে বসে শুধু কান্নাকাটি করে, কান্নাকাটি করে। আল্লাহু আকবার। সাহাবীরা ডাকতে বলতেছেন, নবী আমার, সারাদিন আপনাকে আমরা এত তালাশ করলাম, আপনাকে দেখতে পারলাম না। আমার নবী ডাকতে কয়, সাহাবীরা ডিস্টার্ব করিও না, বিরক্ত করিও না। আজকে শুধু নবী কাঁদবে, আজকে শুধু নবী উম্মতের জন্য কাঁদবে, উম্মতের জন্য কাঁদবে। আমার নবীকে আজকে বিরক্ত করবা না, চলে যাও, চলে যাও, চলে যাও। আজকে আমার সময় শুধু আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কাঁদবো, চোখের পানি ছাড়বো, আর আল্লাহর কাছে বলবো, মালিক আমার উম্মতকে জান্নাতের মধ্যে দিয়ে দিও, আমার উম্মতকে জান্নাতের মধ্যে দিয়ে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত। জাহান্নামের আগুন, একজন নামাজওয়ালা ব্যক্তি যখন জাহান্নামের কিনারার মধ্যে দিয়ে চলে যাবে, নামাজের নূরের কারণে, জিকিরের নূরের কারণে, দাড়ির নূরের কারণে, তসবিহের নূরের কারণে, আমলের নূরের কারণে, এই চোখের পানির নূরের কারণে জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। পর্যন্ত নিভায়া যাবে। আর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে, রব্বুল আলামিন এমন একজন ব্যক্তি জাহান্নামের কিনারে দিয়ে যায়, তার নূরের কারণে, নামাজের নূরের কারণে, জিকিরের নূরের কারণে, দাড়ির নূরের কারণে, তসবিহের নূরের কারণে, কান্নার নূরের কারণে আমি জাহান্নামের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই। তাড়াতাড়ি এই কান থেকে পার করে নিয়ে যাও, পার করে নিয়ে যাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দেখো জান্নাত
উম্মতি বান্দা এমন একটা সুযোগ জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে বলতেছেন, এই আমার বান্দারা, আমার জন্য কাঁদো, নামাজের মধ্যে যাও, জিকিরের মধ্যে যাও, রোজার মধ্যে চলে যাও, আমার হুকুমের মধ্যে চলে যাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে চলাফেরা করো। দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা, আজকে কালকেও কিন্তু থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কালকেও কিন্তু থাকতে পারবো না। এই এলাকার ভিতর থেকে অনেক মানুষ দুনিয়ার মধ্যে নাই, হাজার চেষ্টা করলেও এই এলাকা আর কখনো দেখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই এলাকা আর কখনো দেখতে পারবে না। আমার আপনার দূর থাকতে হবে, চিন্তা করতে হবে, কত মানুষের তো জানাজার করলাম, কত মানুষের তো মাটি দিলাম, কত মানুষের তো মাইকিং করে দিলাম, জানি না কোন সময় আমাদের জানাজার জন্য প্রস্তুত হইয়া যায়। সব ছেড়ে চলে যেতে হবে, ছেলেকে ছেড়ে চলে দিতে হবে, সমস্ত জিনিস ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে থেকে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে আসবা? এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ, রোজা, হজ, যাকাত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব নামাজ কবুল হয় না, সব তেলাওয়াত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আলেম দেখি না, টুপিওয়ালা দেখি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি বান্দার মন। আমি আল্লাহ তাআলা কোন মানুষকে টার্গেট করে টুপি পরেছে, লম্বা জামা পরেছে, দাড়ি রেখেছে, এটা মনে করে বিচার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মনটা ফ্রেশ, যার মনটা পরিষ্কার, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাথে আমার সাথে সম্পর্কটা ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, মালিক তোমার সাথে পুর পারে দেখা করার জন্য যাইতে হয়। রব্বুল আলামিন এর থেকে কি নিকটে কোন জায়গা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, মুসা রে, এই মুসা, যেই ব্যক্তিটা বেশি জিকির করে, কলবটা পরিষ্কার হইয়া যায়, তার কলবটা পরিষ্কার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা ওই কলবের সাথে আমি আল্লাহ থাকি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খুব গভীরে ভাবে ইবাদত করতে হবে। আপনি যত গুনাহ করেন না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইতে হবে। কারণ আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমি শুরুতেই বলেছি, দুনিয়াকে লাথি মারতে হবে, আখিরাতকে ধরতে হবে, দ্বীনকে ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরাতকে ধরতে হবে, দ্বীনকে ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে হবে। কাউকে আপন মনে করিয়া ইসলাম থেকে দূরে সরিয়া যাইও না, ফারেক হইও না। এই যে সামান্য একটা করোনা ভাইরাস সন্তানের মধ্যে দেখা দিলে মা সন্তানকে আলাদা করে দেয়। 15 দিন, 20 দিন, 21 দিন এক ঘরের মধ্যে থাক, তোর সাথে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই। কেন তোর সাথে কেন সাক্ষাৎ নাই? তোর প্লেটটাও আলাদা, গ্লাসটাও আলাদা, তোর সব জিনিস আলাদা করে দেয়। আল্লাহ তাআলা বান্দাদের ডাক দিয়ে কয়, দেখ, আজকে তোর মা, আজকে তোর বাবা, তোর নাকি করোনা ভাইরাসের কারণে সবাই ঘৃণা করে না, তোর সাথে থাকা যাবে না, আমার মধ্যে ঢুকে থাকবে, আমার মধ্যে ঢুকে যাবে। আর আমি আল্লাহ তাআলা এমন একজন, আমি আল্লাহ বান্দা, আমি আল্লাহ তাআলা তোর মার মতন, তোর বাবার মতন এখন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোকে দূরে সরাই দিই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরাই দেবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মজবুর থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের
ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে। দুনিয়ার মধ্যে কয়দিন বাহাদুরি আছে, দুনিয়ার মধ্যে কয়দিন তালবাহানা করবা, দুনিয়ার মধ্যে কয়দিন এরকম ভাবে কাটাইবা। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে ভাই, এই আমার বান্দারা, এই আমার বান্দারা, একদিন কিন্তু তোকে মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। দুনিয়ার মধ্যে আইসু, একদিন কিন্তু তুমি মারা যাইবা, মারা যাইবা, মারা যাইবা, মারা যাইবা। দুনিয়ার মধ্যে আইসু, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এতটুকু গুনাহ করো নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জোরে বলি আল্লাহু আকবার। তওবাকারীকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত বেশি 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 ভালোবাসি, জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, লিল্লাহ তাকবীর। এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে হবে। কথা বলেন ঠিক কি হবে? ঠিক। আমি আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে পারবো, আমি আপনি যখন আল্লাহ তাআলার রাস্তার মধ্যে যাইতে পারবো, আমি আপনি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তালাশ করতে থাকবো, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এর কারণেও মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি হবে? এক কারণেও মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার নিয়ত থাকতে হবে, আশা থাকতে হবে, নিয়ত থাকতে হবে। এক সাহাবী আল্লাহ রাসূলকে ডাকতে বলতেছেন, নবী আমার আমলও নাই, ঈমানও নাই, কিছুই নাই, তাহলে যদি কিয়ামত হয়ে যায় আমার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আল্লাহ রাসূলের জবাবে ডাকতে বলতেছেন, নবী আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, যেটা বলাও যায় না। আল্লাহ রাসূল ডাকতে বলতেছেন, তুমি যদি আমাকে ভালোবাসো, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার আমার মহব্বত যদি এত গভীর হয়ে থাকে, কিয়ামতে